ফটোগ্রাফিতে আমরা যে ছবি দেখতে পাই, এই ছবিগুলো এগুলো সাধারণত একটা মানুষের ভিন্ন কোনো আকৃতি না, একটা মানুষের হুবহু একটা মানুষের আরেকটা রূপ বলতে পারি। আয়না যেরকম ধরলে আয়নাতে একটা মানুষ দেখা যায়, বাইরে একটা মানুষ দেখা যায়, মানে টাইপটা অনেকটা এইরকম যে একটা মানুষেরই আরেকটা তারই এই রূপটার আরেকটা কপি মাত্র। এটাকে কোনো প্রকার পরিবর্তন করা হয় না, নিজে সৃষ্টি করা হয় না। এটা যতক্ষণ পর্যন্ত প্রিন্টেড না হয়, একান্ত প্রয়োজন ছাড়া যদি কেউ প্রিন্ট করে না হয়, তাহলে এটা যতক্ষণ পর্যন্ত সফট কপি থাকে সেটাকে অনেক উলামা একরাম জায়েজ বলেন। এবং এই মতটা দলিলের দিক থেকে নানা কারণে যুক্তি দলিল এগুলোতে যথেষ্ট শক্তিশালী মনে হয় আমার কাছে, আল্লাহু আলাম। আর তবে এটা ঠিক যে যেহেতু ওলামাদের ইখতিলাফ আছে এবং বিষয়টা হালাল হারাম নাজায়েজ জায়েজের ব্যাপার, জায়েজ না জায়েজের ব্যাপার, সেজন্য এহতিয়াত এবং সতর্কতা হলো বিনা প্রয়োজনে ছবি তোলা থেকে বিরত থাকা। জন্নিউ সুবুতে হবে না, এখানে আলেমরা আছে। জন্নিউ সুবুতে হবে না, লাগবে কাতঈয়ুস সুবুত, অকাট্য দলিল, কোরআন বা হাদিসের নস। এটা ছাড়া কোনো কিছুকে হারাম সাব্যস্তের সুযোগ নাই। অকাট্য দলিলে ছবি অঙ্কন হারাম সাব্যস্ত। ছবি অঙ্কন, কথা বুঝতে পারছেন? ছবি আঁকা এটা হারাম। এটা কি এই ব্যাপারে রাসূলুল্লাহর হাদিস আছে, 100-র উপর হাদিস আমি দেখেছি। ছবি অঙ্কন হারাম, রাসূলুল্লাহ বলেছেন এটা সম্পূর্ণ হারাম। যদি কেউ ছবি অঙ্কন করে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাকে বলবেন আহইউ মা খালাকতুম, যেটা বানাইছো এটা রুহু দাও। রুহু দিতে পারবে না, ছবি নিয়ে বুকে টাঙ্গায় জাহান্নামে যাবে। এই জন্য ছবি অঙ্কন অকাট্যভাবে হারাম। এখন ক্যামেরায় ছবি তোলা এটা কি, এটা নিয়ে দুইটা মত। আহলে আরবের আলেমরা বলেন, বিশেষ করে আল আজহারের মুফতিরা, ক্যামেরাতে ছবি তোলা জায়েজ। তারা বলেন ছবি অঙ্কন আর ক্যামেরায় ছবি তোলা এক জিনিস না। ছবি অঙ্কনকে আরবিতে বলা হয় তাখলিকুত তাসবির। তাখলিকুত তাসবির ওইটা হারাম। ক্যামেরায় যে ছবি তোলা এটা ছবি অঙ্কন না, এটা হাফসুজিল, ছায়া আটকানো। এটা কি ছায়া আটকানো, একটা ছবি অঙ্কন আর একটা ছায়া আটকানো। এই জন্য মিশরের আলেমরা বলেন যে ছবি অঙ্কন হারাম, কোনো সন্দেহ নাই, কিন্তু ক্যামেরায় যে ছবি এটা হচ্ছে ছায়া আটকানো, এটা জায়েজ। আর ওলামায়ে হিন্দ মানে জনপুর, ফুরফুরা, তারপরে ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কওমি, আরও যারা আছে ওলামায়ে কেরাম, তাদের মতে ক্যামেরাতেও ছবি তোলা মাকরু তাহরিমা। মাকরু কেন? তাখলিকে তাসবির হারাম, ওইটার উপর কেয়াস করা হয়েছে। কেয়াস করে ক্যামেরায় ছবি তোলাকে কি বলা হয়েছে? হারাম না মাকরু তাহরিমা, মানে হারামের থেকে একটু ছোট। আমি এই ছবি তোলার ক্ষেত্রে মিশরের আলেমদের মত নেই নাই, ওলামায়ে হিন্দের মত নিয়েছি। অর্থাৎ আমার মতো বিনা কারণে ক্যামেরাতে ছবি তোলা কি মাকরু তাহরিমা। কারণ কি? তাখলিকে তাসবিরকে রাসূলুল্লাহ হারাম করেছেন যেই কারণে, ক্যামেরায় ছবি তুললে ওই একই কারণ পাওয়া যায়। ফেকার ভাষায় যাকে বলা হয় সাবাব, এই সাবাব পাওয়া যাওয়ার কারণে ক্যামেরায় ছবি তোলাটাও বিনা কারণে কি মাকরু তাহরিমা হারাম বলতে পারেন। অনেক সময় অবৈধ জিনিসকেও অত্যন্ত জরুরি কারণে বৈধ হয়ে যায়। ছবি তোলা জায়েজ নাই বিনা কারণে, কিন্তু যদি পাসপোর্ট করতে হয় তো ছবি আপনাকে করতেই হবে। আপনি কলেজে ভর্তি হবেন, ব্যাংকে টাকা রাখবেন, ছবি আপনাকে করতে হয়। হজে যাবেন, সেজন্য আপনাকে ছবি করতে হয়। এমনিভাবে যে সমস্ত জরুরি কাজ আছে সেসব জরুরি কাজে ছবি তোলা জায়েজ আছে, কিন্তু শৌখিনতার কারণে ছবি বানাইয়া অ্যালবামে বাঁধাই করা অথবা ফ্রেমে আটকিয়ে ঝুলিয়ে রাখা, এভাবে এই কারণে ছবি তোলা জায়েজ নাই। আমার ছবি তোলার ব্যাপারে যে প্রশ্ন তুলেছেন, আমার ছবি যারা তুলছে আমার সামনে, তারা শৌখিন কোনো ফটোগ্রাফার নয়, এরা সাংবাদিক। আর যেই ছবি তোলার পেছনে কোনো নিউজ ভ্যালু থাকে, সে ধরনের ছবি তুলতে ইসলামের কোনো আপত্তি নাই। সে ধরনের